রমজান মাস মানে হচ্ছে সিয়াম সাধনার মাস, রহমতের মাস, দুঃখ কষ্ট ভাগাভাগির মাস, মোনাজাতের মাস, সব কিছু শেয়ার করার নামই হচ্ছে রমজান মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা যারা আমার পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকে একটা দেখতে পাচ্ছেন ইফতারিতে চলে এসেছি। এখানে আছে শরবত, খেজুর, তারপরে আছে কাঁচা মরিচ, মানে একে একে উপকরণ। আর আমি রুমের মধ্যে যাইনি কারণ লজ্জা করছিল, শরম লাগে আসলে সব কিছু করতে। তো এখানে প্রথমে গরম পানি করে নিলেন, কারণ বিরিয়ানিতে যেহেতু বিরিয়ানি বানানো হবে এজন্য প্রথমেই গরম পানি বানানোটা খুবই দরকার। তারপর তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছে। আর তেলের মধ্যে পেঁয়াজ দেওয়াটা আমার কাছে কেন দেখতে ভালো লাগে। আর সাদা পাতিলের মধ্যে যদি রান্না হয় তা তো আহা কি বলবো, এটা তো এক কথায় অসাধারণ লাগে। আর বাইরে রান্নার চুলা, মাটির চুলার আগুনে রান্না করা আমার কাছে বেশ ভালো লাগে। খাবারটা খেতে অনেক টেস্ট হয়, এই জন্য আমার কাছে মাটির চুলা রান্না বেশ মজা লাগে। তো আপনারা তো সবাই বিরিয়ানি রান্না করতে জানেন, এটা খুবই ইজি বিষয়। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের উপরে আর কি সবগুলো মশলা একে একে ঢেলে দিচ্ছে, মানে ঢেলে দিচ্ছে বলতে একে একে অ্যাড করতেছে আর কি। একটু ভালো করে না বললে আপনারা আবার হাসাহাসি শুরু করেন। আচ্ছা যাই হোক, অনেক কিছু মজা করি আপনাদের সাথে, ভালো লাগে আসলে। তো একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সব দিয়ে দিল। পেঁয়াজ বাটা না, সরি, রসুন বাটা আর কি। তারপরে তো দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো আর দিচ্ছে ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে যেহেতু আদা বাটা অল্প ছিল, এরপর আবার দিল, কারণ অল্প অল্প করে বাটা ছিল, তো এটা রমজান মাসের জন্য ছিল, সেহেতু যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে তাই জন্য সব শেষ করে ফেললো। তারপর এখানে লবণ দিচ্ছেন। তো ভালোই লাগে আসলে রান্না বান্না দেখতে। তো মশলা আনতে বারবার কষ্ট করে যাচ্ছেন, কারণ দূরে রাখা ছিল তো, এটা গ্রাম তো এই জন্য। তারপরে তো এখানে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, কারণ মরিচ গুঁড়া না দিলে দেখতেও না ভালো লাগলে তো খেতে ভালো লাগবে না। তারপর তো দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া। তো একসাথে সবগুলো অ্যাড করে দিল। তারপরে তো আমার মনে হচ্ছে লেগে যাচ্ছিলো, তো আমি আবার মাতাব্বরি করে চলে গেছি, কারণ কেউ অসুস্থ হলেও আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আর কোনো কিছু ক্ষতি হলে কেন জানি আমি দাঁড়িয়ে থাকতে পারি না। এটাতে আমি দৌড় দিই, আমার কাছে এটা মানে আমি একদম সহ্য করতে পারি না, বেশিক্ষণ ওয়েট করতে পারি না। মানুষের কাজে ঝাঁপিয়ে পড়াটাই হচ্ছে আমার কাজ, আমার কাছে এটা ভালো লাগে। তো আমি একটু নেড়ে দিলাম, কিন্তু অনেকজনের রান্না তো একটু কষ্ট হচ্ছিল আসলে। আসলে বেশি জনের রান্না করা সত্যি অনেক কষ্ট হতো। তারপরে তো বিরিয়ানি মশলা তো দেখতে পাচ্ছেন, এরকম একটা দুর্ঘটনা হয়, বিরিয়ানি মশলা দিতে দিতে প্যাকেটটাই পড়ে যায়। তো তারপরে তো মেয়েরা আর ওয়েট করে থাকতে পারে না, কারণ মেয়েরাই কিন্তু ছেলেদেরকে হেল্প করে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো যেহেতু মাংস, তো সব মেয়েগুলো একসাথে চলে আসলো, 2-3 জন মিলে একে একে দিচ্ছে আর কি। কারণ একা যেহেতু রান্না করা সত্যি কষ্ট হয়, এজন্য মেয়েরা ছেলেরা সবাই একসাথে রান্না বান্না করা হয়। গ্রামে কিন্তু মেয়ে ছেলে বলে কোনো কিছু আসলে তফাৎ করে না, বিপদে পড়লে সবাই একে অপরকে এগিয়ে আসে, তারপরে একসাথে সবাই মিলে রান্না করে। তো দেখতেই পাচ্ছেন এখন রান্নাটা কষানো হচ্ছে আর কি, রান্না মানে মুরগির মাংসটা কষানো হচ্ছে, কারণ মুরগির মাংস কষালে বেশি মজা হয় বিরিয়ানিটা। তারপরে তো তেজপাতা এখানে অ্যাড করা হলো। তেজপাতাটা আগে যদি তেলের সাথে দেওয়া হতো, ভাজা হলে অন্যরকমই একটা স্মেল আসতো। তেজপাতা বা দারুচিনি এগুলো সব কিছু অ্যাড করলে অন্যরকম একটা স্মেল আসে, এই জন্য আমার কাছে বেশ ভালো লাগে। তারপর তো লেগে যাচ্ছিলো, এই জন্য পানি অ্যাড করে দিল 2 মগ মতো। তো এরপর দেখতে পাচ্ছেন রান্নাটা বেশ কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ, আর বেশ স্মেল আসছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে। এভাবে রান্না করলে মাঝে মধ্যে যদি এরকম পার্টি হয় অনেক মজা লাগে আসলে, মানে নিজের কাছে ভালো লাগে, আর সবাই মিলেমিশে একসাথে খেলে আরও মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন বুদ্ধি কি, এখানে বড়ই না শুকিয়ে এখানে ঝুলে রেখে দিয়েছে নেটের মধ্যে, 2টা নেটে বড়ই, এগুলো কিন্তু বড়ই। এত বুদ্ধি নিয়ে কেমনে ঘুমায়, আমার তো মাঝে মধ্যে অবাক লাগে। তো আর কি আর বলবো, অনেকগুলো ভিডিও করে ফেলেছি। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।